নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকেও আপনাদের জন্য যে মানুষটি উপস্থিত সে মানুষটি সত্যি সত্যিই পারে আমার আপনার জীবনে ধারণ ছাড়াই সাকসেস এনে দিতে, আর তিনি হচ্ছেন শ্রী অভিষেক। 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেক। যারা যারা দাদার কাছে এসেছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনও সমস্যার মধ্যে রয়েছেন, কারণ আমরা ইতিমধ্যেই অমাবস্যা, পূর্ণিমা, অম্বাবুচি ইত্যাদি পার করে এসেছে, এবং আগামী দিনেও কিন্তু পূর্ণিমা, অমাবস্যা এবং নানা রকম সুন্দর যোগ আসছে, রথযাত্রা আসছে। তো এই সকল যে গ্রহের যে ফের হচ্ছে আমাদের আশেপাশে, এবং তার যে যোগফলের সূত্র ধরে আমাদের জীবনে কোন দিকটা আমাদের উন্নতি হবে, কোন দিকটা আমাদের অবনতি হবে, কিংবা কোন দিকটা একটু রেকটিফাই করলে আমাদের জীবনে আরও উন্নতি হবে, বেসিক্যালি কর্মক্ষেত্রের কথা বলছি, আমরা সবটাই জানবো। কিন্তু তার আগে চলুন আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব শ্রী অভিষেককে আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। দাদা অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। দাদা সামনেই তো আমরা খুব সুন্দর যোগ আসতে চলেছে, রথযাত্রা আসছে, তারপরে দুর্গোৎসব আসছে, এবং আস্তে আস্তে কিন্তু আমরা ফেস্টিভ মুডের দিকে ঢুকে পড়ছি। তো আমার মনে হয় এই দিকে দাঁড়িয়েও কিন্তু গ্রহগুলো ভীষণ স্ট্রং পজিশনে আস্তে আস্তে আসছে প্রত্যেকের জীবনে। তো এই গ্রহের যোগ ফলে কোন কোন দিকগুলো আমাদের একটু বিবেচনা করা উচিত এই মুহূর্তে? আগের দিন উল্লেখ করে দিয়েছি, জুলাই মাসে অনেকগুলো গ্রহ গোচরে চেঞ্জ হচ্ছে, অতএব আমরা যখন ফেস্টিভ মুডের দিকে যাচ্ছি আলটিমেটলি আমরা কিন্তু অটোমেটিক্যালি গ্রহ নক্ষত্রগুলো এখন আস্তে আস্তে দেখছি পজিটিভ সাইডে আসছে। এবার পজিটিভ সাইনে আসা মানে আমাদের রাষ্ট্রের ডেভেলপমেন্ট, আমাদের রাজ্যের ডেভেলপমেন্ট, আমাদের ব্যক্তিগত লাইফের ডেভেলপমেন্ট, সমস্ত ডেভেলপমেন্টস দিয়ে থাকে আমাদের গ্রহ নক্ষত্রগুলো। এবার গ্রহ নক্ষত্রগুলোর মধ্যে সবকটা গ্রহেরই তো যোগফল থাকে, একটা সীমিত সময়ের মধ্যে সেগুলোকে নিয়ে হাইলাইটেড করা সম্ভব না। আমি পার্টিকুলার আজকে ভেনাস অর্থাৎ শুক্র, যে শুক্রের উপরে কেন উল্লেখ করলাম, এতগুলো প্ল্যানেট থাকবে, যেই প্ল্যানেট আমাদের মেটেরিয়ালিস্টিক যত রকমের যাবতীয় সুখ, আনন্দ, ভোগ, বিলাস দিয়ে থাকে। সো আজকে উল্লেখ করব গ্রহ কন্ডিশনে শুক্রের সাথে কোনো প্ল্যানেট যুক্ত থাকলে, অর্থাৎ একসাথে একই হাউসে যদি একাধিক প্ল্যানেটসের মধ্যে শুক্রের সাথে শনি হতে পারে, শুক্রের সাথে রবি হতে পারে, শুক্রের সাথে সূর্য হতে পারে, শুক্রের সাথে বুধ হতে পারে, এই কম্বিনেশনস থাকলে আমরা কি ডেভেলপমেন্টস পেতে পারি আমাদের লাইফে। তাহলে শুক্রের সাথে যদি রবি থাকে, ফার্স্ট পয়েন্টস আমাদের লাইফের মধ্যে অনেকগুলো সেক্টর থেকে কিন্তু একাধিক সূত্রে আর্নের জায়গা তৈরি হয়ে থাকে, এবং এর সাথে থেকে থাকে অহংকার বোধ, এবং এর সাথে থেকে থাকে শিল্পী প্রতিভা। পার্টিকুলার যারা অ্যাক্টিং লাইন কিংবা ড্যান্সিং লাইন, যে কোনো ক্রিয়েটিভ লাইনে যাচ্ছেন, শুক্রের সাথে রবি জন্মকুণ্ডলিতে যদি থেকে থাকে তাহলে তার ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেসপন্স ডেফিনেটলি এসে থাকবে, এবং বেশ কিছু ক্ষেত্রে তারা অনেকাংশে সেলফিশ হয়ে থাকে। দেখে নিই আমাদের একজন কলার স্যার। একদমই, আমরা আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার দিদি। নমস্কার, আমি চন্দন আগরওয়াল। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার নাম এবং ডেট অফ বার্থ বলবেন। নাম হচ্ছে অভিজিৎ দাস। হুম। ডেট অফ 14/10/1991। হ্যালো। 14/10/1991। 14/10/1991। আচ্ছা, জন্ম সময়? 81। আচ্ছা, জন্ম সময়? রাত্রি 2 AM। রাত্রি 2 AM। তোমার দুটো ধরে 14 তারিখ হচ্ছে তো? একদমই। 2:45। 2:45 ধরে তোমার রাত্রি 14 তারিখ হচ্ছে তো? হ্যাঁ 14 তারিখ হচ্ছে। আচ্ছা, কি রাশি মেনটেন করা হয়? মেষ রাশি? হ্যাঁ, মেষ রাশি। মেষ রাশি ও সেই নক্ষত্র। বলুন কি নিয়ে কি প্রশ্ন? নিয়ে প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, মেষরাশি প্রচন্ড প্রবলেম। টাকা পয়সা হাত থেকে গড়ের মতন বেরিয়ে যাচ্ছে। একটা টাইমে তো ইনকাম প্রচুর হয়েছে। তাই কিন্তু ধরে রাখতে পারি না। রবি শনি একসাথে, আজকে যে গ্রহের যোগফলগুলো উল্লেখ করব সেগুলোর মধ্যে আপনার প্রশ্নের অ্যান্সার অনেকটা পাবেন। আপনার খরচা বেরাচ্ছে বেশি, টিকছে না, এই তো? হ্যাঁ, আর ভাগ্য একদম সাথ দেয় না। 2024 এর পরের থেকে সিচুয়েশনটা বেশি শুরু হয়েছে, লাস্ট প্রায় বছর দুয়েক ধরে। না, এটা আমার তখন ছোটবেলা ভাবো। আজ থেকে সারা জীবন জন্মকালীন তো তোমার কালসর্পদোষ আছে, তুমি রেকটিফিকেশন করেছিলে? না। জন্মকালীন কালসর্পদোষ, চন্দ্রভঙ্গ কালসর্পদোষ, এটা রেকটিফিকেশন দরকার। কালসর্পদোষ কী কী নেগেটিভ দিয়ে থাকে? আপনার থেকে বিলো কোয়ালিটির ক্যান্ডিডেট ডেভেলপ করে বেরিয়ে যাচ্ছে লাইফে, আপনার ডেভেলপমেন্ট স্লো, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যে কোনো কাজে স্টার্টিং ঠিক হচ্ছে, কিছুদিন যাওয়ার পরেই কিছু না কিছু সমস্যা কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে? এই জায়গাটাকে আপনি ঠিক করবেন। কালসর্পদোষের জায়গাটা 2024 থেকে সিচুয়েশন কিছুটা ডিস্টার্ব দেখাচ্ছে। 2026 অর্থাৎ এই বছর অক্টোবরের পরের থেকে কিছুটা ডেভেলপমেন্ট আপনার আসবে, ফাইন্যান্সিয়াল জায়গাটায় কিছুটা ডেভেলপমেন্টস আপনি পাবেন। কিন্তু এই ডেভেলপমেন্টটাকে ধরে রাখতে গেলে আপনি কোনো অ্যাস্ট্রোলজারের সাথে একটু কনসাল্ট করে আপনার শুক্রের জায়গা, রবির জায়গার কিছু সলিউশন আপনি করবেন। বাকি ওভারঅল হরোস্কোপ ভালো আছে। শুক্র আর রবিটাই খারাপ। শুক্র আর রবিটার যোগটার সলিউশনটাকে করবে, মানে শুক্র আর রবি এই দুটো এই হাউসে, শুক্র আর রবি হচ্ছে
লাইফে মেটেরিয়ালিস্টিক পয়েন্টসগুলো অ্যাচিভ করাবে, অর্থাৎ যা রকম যাবতীয় সুখ আনন্দ ভোগ বিলাস মেটেরিয়ালিস্টিক যত রকম জিনিস থাকে আপনার ব্যাংক ব্যালেন্স সেভিংস সমস্ত জিনিস আপনাকে লাইফে দেবে। তো এই জায়গাটাকে আপনি স্ট্রং করবেন। ক্লিয়ার হলো? এটা আপনাকে ডেভেলপমেন্ট করবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দাদার কাছে দেখেছেন তারা তো প্রত্যেকেই জানেন, কিন্তু যারা এখন এই মুহূর্তে নতুন দর্শক বন্ধুরা আছেন তারা হয়তো চাইছেন এদের জীবনে একটু গ্রহগত দিকগুলো পরিবর্তন করতে চাইছেন, অবশ্যই কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে শ্রী অভিষেকের সঙ্গে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নাম্বারে অথবা 9836038552 নাম্বারে। আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। এই মুহূর্তে যারা যারা হাজরা কিংবা এয়ারপোর্টের চেম্বারে আসতে পারছেন না দাদার, তারা কিন্তু অনলাইনেও কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন এবং বিশেষ দিনগুলোতে কিন্তু আপনারা শ্রী অভিষেককে পেয়ে যাচ্ছেন তারাপীঠ এবং কামাখ্যায়। তো যারা যারা সামনে যে এই যে এতগুলো আমাদের যোগ আসতে চলেছে, যারা একটু নিজেদের গ্রহগত জীবনগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন। দাদা, শুক্র বুধ যদি একসাথে কম্বাইন্ড থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দেখে থাকি যে কোনো ম্যাটারে যে কোনো সাবজেক্টে একটা বাস্তব বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে। এরা প্রেম কিংবা রিলেশনসে যাওয়ার আগেও একটা মানে নিজের আখের গোছানোর একটা টেন্ডেন্সি কিংবা নিজের ফিউচারটা যেন সেফ সাইডে থাকে সেই জাতীয় টেন্ডেন্সি শুক্র বুধ একসাথে কম্বাইন্ড থাকলে দেখতে পাওয়া যায়। যে কোনো সাবজেক্টে এরা খুব প্র্যাকটিক্যাল হয়, বাস্তব বুদ্ধি সম্পন্ন হয়। তাহলে শুক্র বুধ যাদের ক্ষেত্রে আছে তারা কিন্তু একই সাথে এই মুহূর্তে 2026 মিডিয়া লাইন, লেখালেখি রিলেটেড কোনো বিজনেস, বই কিংবা পেপার রিলেটেড কাগজপত্র রিলেটেড কোনো ইস্যু কিংবা বিজনেস সেই সংক্রান্ত সেক্টরে 2026-এ এই জাতক জাতিকারা ডেফিনেটলি সাকসেস পাবে। এদের ক্ষেত্রে পার্টিকুলার একটা অ্যাচিভমেন্টস আসবে, সেটা হচ্ছে শুক্র বুধের সাথে যদি শুক্র বুধ রাহু কিংবা শুক্র বুধ মঙ্গল থাকে তাহলে তার টকিং পাওয়ার খুব অ্যাট্রাকটিভ হবে। দেখে নিই আমরা। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার দিদি। ম্যাডাম নমস্কার। হ্যাঁ বলুন। বলছি আমি ছেলের জানতে চাইবো। একদম, ছেলের নাম বলবেন এবং ছেলের জন্ম তারিখ। 1 সেপ্টেম্বর হুম, 1995। 1 সেপ্টেম্বর 1995, তাই তো? আচ্ছা, জন্ম সময় বলবেন ম্যাডাম। রাত্রি 11:35। রাত্রি 11:35। জন্মস্থান আরজিকর হসপিটাল। আরজিকর, কলকাতায়। আচ্ছা, কি প্রশ্ন আছে বলবেন, একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, ছেলের সম্বন্ধে একটু জানতে চাই, মানে একটু কি পার্টিকুলার কাজকর্ম কি রিলেটেড জানতে ব্যাপার, কি চাইছেন? করছে বর্তমানে ছেলে? বর্তমানে কাজ করছে এখন কাজ করছে প্রাইভেট কোম্পানিতে। হ্যাঁ, স্যাটিসফ্যাকশন নেই এই তো? স্যাটিসফ্যাকশন নেই তাই তো? হ্যাঁ, এমনি প্রাইভেট কোম্পানিতে করছে এখন কাজ। ঠিক আছে, বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র যেটা শো করছে তার মধ্যে দশান্তর দশায় আসছে ছেলের, কেতুর দশা যাচ্ছে। ঠিক আছে, কেতুর দশা শুরু হয়েছে 2024, এখন চলছে কেতু রবি, এরপরে আসবে কেতু চন্দ্র। কেতু চন্দ্র শুরু হচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে 5/8/2026। তাহলে 5/8/2026-এর পরের থেকে ছেলের ওয়ার্কিং সেক্টরে ডেভেলপমেন্টস, আদার্স কোনো বিজনেসের জায়গার কানেকশনস এবং বিয়ে, এই তিনটে ব্যাপারে আমি উল্লেখ করলাম। এই তিনটে ব্যাপারেই উল্লেখযোগ্য পরিবর্তন পাবেন এবং ভালো ফল হবে। ছেলের কি বিয়ে হয়ে গেছে অলরেডি? না, বিয়ে হয়নি। আচ্ছা, সমস্ত সেক্টরে উল্লেখ করে দিলাম, তিনটে পয়েন্টস উল্লেখ করলাম। বিয়ে সংক্রান্ত ব্যাপার, কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এবং আয় উন্নতি ডেভেলপমেন্টস হবে। ঠিক আছে, কিন্তু আপনাকে এই 3-4 মাস ওয়েট করে যান। সব ঠিক আছে তো দাদা? কোনটা? মানে কোনো কিছু মানে অসুবিধা নাই তো? কিছু করতে হবে কি? কেতুটার পারলে সলিউশন করবেন, কারণ আপনার ছেলে তো জন্মকুণ্ডলিতে কালসর্পদোষ রয়েছে, 100% কালসর্পদোষ আছে। এখন এক সাইডে টোটাল ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে, একটা সাইড জাস্ট কেতু পড়ে রয়েছে। এটা কিছুটা ডিস্টার্ব দিয়ে থাকে, মানে কথার সাথে কাজের সামঞ্জস্য অ্যাজ খুব একটা ভালো দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, তো এই জায়গাটাকে আপনাকে ডেফিনেটলি একটু ঠিক করতে পারলে ভালো। ঠিক আছে, অ্যাস্ট্রোলজিক্যালি রেমেডি করা, রেমেডি কিংবা প্রতিকার প্রতিবিধান মানে এই না যে আমি আপনাকে বিরাট কিছু অ্যাচিভ করিয়ে দেবো, কিন্তু এই যে নেগেটিভ ভাইব্রেশনটা রয়েছে ওর, বলছি ছেলে যদি না যাও আমি একা গেলে হবে আপনার কাছে? আপনি ফোন করে নেবেন প্রোগ্রাম শেষ হওয়ার পরে। ঠিক আছে, আমি আপনাকে গাইড করে দেবো। ঠিক আছে, ওই নিচে যে নাম্বার, এই জায়গাগুলো একদম ঠিক একদম করার একদম। চেষ্টা করতে নিচে যে হবে। কারণ নাম্বারটা এই যে যাচ্ছে সেই নাম্বারেই যোগাযোগ করবেন দাদার সাথে, কিন্তু অবশ্যই সবসময় যোগের উপর রেসপন্স করবেন। যোগগুলো আমাদের লাইফে অনেক কিছু ডেভেলপমেন্টস দিয়ে থাকে, যে কারণে বিভিন্ন মানে অ্যাস্ট্রোলজিতে 300 যোগাসের উপরে কিন্তু পার্টিকুলার খুব গুরুত্ব দেওয়া হয়েছে। মানে যোগের ফল কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ। এখন আজকের ডেটে কলিযুগে পাপগ্রহের ভূমিকা সব থেকে বেশি। এখন দেখা গেল শুক্র রাহু একসাথে কম্বাস্ট হয়ে রয়েছে কিংবা শুক্র রাহু একসাথে বসে আছে জন্মকুণ্ডলিতে। কিছু কিছু ক্যান্ডিডেটস আপনারা প্রত্যেক দিন লাইফে দেখে থাকবেন যাদের প্রতি মানুষের অদ্ভুত আকর্ষণ থাকে।
শুক্র রাহু যদি একসাথে বসে গেল তখন সেই জাতক কিংবা ক্যান্ডিডেটসের প্রতি বাকি মানুষের কিন্তু অদ্ভুত একটা আকর্ষণ কিংবা একটা অদ্ভুত অরা তার মধ্যে আমরা ফিল করে থাকি। আদার্স কোনো স্টেট কিংবা বাইরে থেকে ফরেন থেকে কোনো আর্ন ইনকাম কিংবা কোনো ট্রেডিং শেয়ার বিজনেস রিলেটেড ব্যাপারে জায়গায় কিন্তু শুক্র রাহু অদ্ভুত ফিডব্যাক দিয়ে থাকে। ভোগের প্রতি আসক্তি বেশি থাকে এবং এক্ষেত্রে ইউজুয়ালি দেখতে পাওয়া যায় শুক্র রাহু একসাথে কম্বাইন্ড থাকলে বিবাহ বিচ্ছেদের প্রবল সম্ভাবনা। সো যাদের ক্ষেত্রে ম্যারেজ সেপারেশন সেই জাতীয় সমস্যাগুলো একটা সম্ভাবনা থেকে থাকে, যদি শুক্র রাহু একসাথে কম্বাইন্ড থাকে জন্মকুণ্ডলী আপনারা ডেফিনেটলি ফলো আপস করবেন, করে তার পরবর্তীকালে প্রতিকার প্রতিবিধানের দিকে এগাবেন। শুক্র রাহুর সাথে সাথে প্যারালালি যদি আমরা শুক্র কেতুকে নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু একই সাথে প্রেম কিংবা কোনো রিলেশনস কিংবা বৈবাহিক রিলেশনসের ক্ষেত্রে একটা দূরত্ব কিংবা বিচ্ছেদ ইন্ডিকেশন করে থাকে। এখন শুক্র কেতু শুধু একসাথে থাকছে মানেই এটা নেগেটিভ ভাইব্রেশন আপনি পাবেন এরকম ইস্যু না, বাকি প্ল্যানেটসগুলোও কিন্তু দেখার প্রয়োজনীয়তা আছে। কিন্তু যোগের রেসপন্সটাকেও আপনারা ডেফিনেটলি গুরুত্ব সহকারে দেখবেন এবং এইটার উপরে পার্টিকুলার আমি আমার পার্সোনাল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এই যে যোগের রেসপন্স উল্লেখ করলাম, এই যোগের রেসপন্সগুলো নিয়ে আরও বিস্তারিত প্রোগ্রাম কিন্তু আপনাদের সামনে আমি উল্লেখ করব। যে কোনো এই শুক্র কেতুর ক্ষেত্রে একটা মেন ভাইটাল পয়েন্টস হচ্ছে যে কোনো রিলেশন, অর্থাৎ একটা রিলেশনসে আছেন, আজকের ডেটে আমরা বহু ক্যান্ডিডেটস পাই প্রেম কিংবা রিলেশনস বশীকরণ রিলেটেড রিলেশন আস্তে আস্তে অফ হয়ে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে একটা ইন্টারেস্ট কিংবা পার্সোনাল রিলেশনের ক্ষেত্রে একটা ইন্টারেস্ট আস্তে আস্তে দূরত্ব তৈরি হয়ে যাওয়া, এগুলো কিন্তু ইউজুয়ালি আমাদের লাইফে দিয়ে থাকে শুক্র এবং কেতু। সো শুক্র কেতু যদি জন্মকুণ্ডলীতে থাকে সেই জায়গাটাকে আপনারা ডেফিনেটলি ফলো আপ করবেন। শুক্র বৃহস্পতির রেসপন্স খুব ভালো হয়ে থাকে ফাইন্যান্সিয়াল ক্ষেত্র, লাইফ লাক্সারিয়াস, ম্যারিড লাইফ আফটার ম্যারিড, ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস, ধর্ম লাইফ এবং পার্টিকুলার শুক্র বৃহস্পতি একসাথে থাকলে সদ্গুরুর লাভ হয়ে থাকে। এরকম আরও অনেক এক্সাম্পল রয়েছে, পার্টিকুলার শুক্র সম্পর্কেও আরও অনেক বিস্তারিত প্রোগ্রামে পরবর্তীকালে আপনাদের সামনে আরও উপস্থাপন করব। আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে কিন্তু আপনারা অবশ্যই শ্রী অভিষেককে ইউটিউব কিংবা ফেসবুকে ফলো করতেই পারেন। আর যে কোনো সমস্যার সমাধান পেতে আপনারা কিন্তু অবশ্যই ধারণ ছাড়া সাকসেস যদি চান তাহলে কিন্তু আপনাকে যোগাযোগ করতেই হবে শ্রী অভিষেকের সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।